গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগ বলে সবুজ সরকার নামে এক মোবাইল ব্যবসায়ীকে তুলে নিয়ে হ্যান্ডকাফ পরিয়ে পুলিশ ফাঁড়িতে আটকে রেখে 2 লাখ টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ কুদ্দুস মৃধা নামে এক উপপরিদর্শক এসআই এর বিরুদ্ধে। শনিবার 4 জানুয়ারি বিকেল উপজেলার চকপাড়া পুলিশ ফাঁড়িতে এমন ঘটনা ঘটেছে। ভুক্তভোগী সবুজ সরকার উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া গ্রামের আফতাব উদ্দিন সরকারের ছেলে। তিনি হানু মার্কেট এলাকায় সরকার এন্টারপ্রাইজ নামে একটি মোবাইলের দোকান পরিচালনা করেন। ভুক্তভোগী সবুজ সরকার জানায়, শনিবার 5 জানুয়ারি বিকেল 4:30টার দিকে ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বের হলে হানু মার্কেট এলাকা থেকে বিনা গ্রেফতার পরোয়ানায় পুলিশ তাকে আটক করে হ্যান্ডকাফ পরিয়ে চকপাড়া ফাঁড়িতে নিয়ে যায়। পুলিশের কাছে আটকের কারণ জিজ্ঞেস করলে পুলিশ জানায় সে আওয়ামী লীগ করে। পরে তার কাছে 5 লাখ টাকা দাবি করে। এই সময় তার কাছে থাকা ব্যবসায়িক কাজে 2 লাখ টাকা নিয়ে 1 ঘন্টা আটক রেখে তাকে ছেড়ে দেয়। পরে সবুজ তার নিজস্ব ফেসবুক আইডি থেকে হাত করা পড়া ছবি সহ একটি পোস্ট করেন, যা সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়। ছবিতে দেখা যায় পুলিশ ফাঁড়ির ভেতরে একটি পাইপের সাথে হাত করা লাগিয়ে তাকে আটক রাখা হয়েছে। পুলিশের এই কাজের নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। ভুক্তভোগীর বড় ভাই সুমন সরকার বলেন, কোনো গ্রেফতারি পরোয়ানা ছাড়াই আমার ছোট ভাই সবুজ সরকারকে গ্রেপ্তার করে টাকা পয়সা নিয়ে 1 ঘন্টা পর ছেড়ে দেওয়া হয়। এই সময় তিনি সঠিক তদন্তের মাধ্যমে এই পুলিশ অফিসারের শাস্তির দাবি জানিয়েছেন। আটকের পর টাকা আদায়ের বিষয়ে জানতে চাইলে চকপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কুদ্দুস মৃধা বলেন, আমি কারো কাছ থেকে কোনো টাকা নেইনি। এই অভিযোগ মিথ্যা। তবে সুমন সরকারের নামে রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি সহ দলীয় রাজনৈতিক অভিযোগ রয়েছে। সবুজকে আমি ধরেছিলাম, অভিযোগের তথ্য ভুল থাকায় তাকে রাস্তা থেকেই ছেড়ে দেওয়া হয়েছে। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদিন মণ্ডল বলেন, আমাদের পুলিশ একটি টিম মাদকের অভিযানে গিয়েছিল। এই সময় আসামির চেহারার সাথে তার মিল থাকায় ভুলবশত তাকে আটক করা হয়েছিল। তারপরে এই বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে। আমার ছেলের অপরাধ ছাড়া কেন হ্যান্ডকাপ লাগাইব? আমি তো আমার ফুল আর কোনো দূর দেখি না। এই এলাকার মানুষটা জিগাইতে হেন সে ডাইরেক্ট কোনো কিছু না জিজ্ঞেস করে আমার বাইরে গাড়ি তুলে ওই ফাঁড়িতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে হ্যান্ডকাপ পরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আবার টাকা রেখে আবার সে ছাইরাও দিছে। আমি গতকালকে 4:15 দিকে যখন আমি মোবাইলে মাল কিনতে বের হই, তখন পুলিশ কর্মকর্তা আমাকে কোনো নোটিশ ছাড়া আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায় হ্যান্ডকাপ পরিয়ে, এবং মানব পুলিশ ফাঁড়ির আমার পাইপের সাথে বেঁধে রাখে, বিভিন্ন ভাষায় গালিগালাজ করে। এবং আমি যখন মোবাইল কিনতেছি আমার সাথে ব্যাগ ছিল, ব্যাগে 2 লক্ষ টাকা ছিল। 5 লক্ষ টাকা দাবি করছিল, কিন্তু আমার 2 লক্ষ টাকা সব ব্যাগ এবং মোবাইল রেখে দেয়। কিছু না বলে আমার গ্রেপ্তারি পরে না দেখাইয়া কোনো কারণ ছাড়াই আমাকে হ্যান্ডকাপ পরায় নিয়ে যায় দারোগা কুদ্দুস। দেশে কোনো আইনের কোনো বিধান আছে নাকি গ্রেপ্তারি পরানো ছাড়া গ্রেপ্তার করতে পারে নাকি, এবং একটা পুলিশ ক্যাম্পে এভাবে বেঁধে রাখতে পারে নাকি? কিন্তু আমাকে যখন গ্রেপ্তার করে নেওয়া যাওয়ার করছে, পরে বলছে আমি আওয়ামী লীগ করি, এজন্য আমাকে গ্রেপ্তার করছে। কিন্তু আমার নামে কোনো মামলা নাই, কোনো অভিযোগ নাই। আমি একজন ব্যবসায়ী মানুষ, রাজনৈতিক পরিচয় নাই, আমি কোনো রাজনৈতিক কর্মীও নয়। আমার ছোটো ভাইকে যে ধরে নিল, থানাতে হ্যান্ডকাপ পরিয়ে রাখলো, সেটার কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছিল না, তার হাতে কোনো কাগজও ছিল না। আমার ছোটো ভাইকে আমি যখন এসে জিজ্ঞেস করলাম, তোমাকে যে এসআই এসে ধরে নিয়ে গেল, সেটা কিসের ভিত্তিতে? সে বললো যে আমি ওনাকে বলছি যে আপনি আমাকে যে অ্যারেস্ট করতেছেন, হাতে হ্যান্ডকাপ পরালেন, সেটা একটা ডকুমেন্টস দেখান, পেপারস থাকলে আমাকে অ্যারেস্ট করতে পারেন, সেটা অধিকার আপনাদের আছে। আমার নামে অভিযোগ থাকলে আমাকে অ্যারেস্ট করবেন, আমাকে চালান করে দিবেন। কিন্তু সেটা কোনো কিছু দেখাতে পারে নাই। তাকে 1 ঘন্টা ফাঁড়িতে নিয়ে, মাওনা পুলিশ ফাঁড়িতে নিয়ে তাকে 1 ঘন্টা রেখে আবার তাকে ছেড়ে দিছে। তার হাতে হ্যান্ডকাপ পরানো ছিল। আমার বক্তব্য হচ্ছে এটাই যে আমার ছোটো ভাই একজন নিরপরাধ মানুষ, তাকে বিনা গ্রেপ্তারি পরোয়ানায় কেন পুলিশ অ্যারেস্ট করলো, তার এই সম্মানহানি কেন করলো? আমি এটা এসপি স্যারের কাছে এটা আমি সুষ্ঠু বিচার চাই।